কচু খেতে খেতে জীবন নাকি ঝালাপালা করে দিলাম। এত সমস্যা হলে চলে নাকি? আমার তো একটা হলেই হয়। আজকে করলাম কচু দিয়ে তরকারি, কচুর ডাল। শাড়ি তো সে সবসময় পরে, সারাদিনই পরে। কেমন আছেন সবাই? এই তো বেশ ভালোই আছি। সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি। আজকে দেখুন কেমন মেঘলা মেঘলা ওয়েদার, এমনকি গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। তো এই ব্যালকনিতে এসে দেখলাম পুঁই শাকের যে ডগাটা সব থেকে বড়, যেটা আগে হয়েছিল, বেশ অনেকটা লম্বা হয়ে গেছে। কিছুদিন এই গ্রিলগুলো বেয়ে উঠেছিল, আজকে দেখলাম বাইরে চলে গেছে। তো টেনে তুলে আবার গ্রিলে দিচ্ছি। তো খুব সুন্দর হয়ে গেছে। আর এক সপ্তাহ পরেই হয়তো খাওয়া যাবে। আর পুঁই শাকের ডগা যত কেটে দেওয়া যায় তত বেশি বাড়ে। তো চলুন রান্নাবান্না শুরু করা যাক। মূলত শুরু করে দিয়েছি, এক চুলায় ভাত আর এক চুলায় ডাল বসিয়ে দিয়েছি। আজকে করা হচ্ছে কচু দিয়ে ডাল। এত বড় একটা কচু নিয়ে আসছিল যে আমরা 2-3 দিন খাওয়ার পরও আরও অনেকটা আছে, আরও 2 থেকে 3 দিনের বেশি হবে। কচুর ডগাই রান্না করেছি 2 দিন, আর নিচের যে অংশটা ওইটা 2 দিন রান্না করেছি, আরও হয়তো 2 থেকে 3 দিন হবে। তো আজকে ভাবলাম কচু দিয়ে আলু দিয়ে মাছের একটা ঝোল বানাই, আলু আর পেঁপের একটা ভাজি হবে। এখন অবশ্য কাটা হয়নি, ভাবছি গ্রেটার দিয়ে কাটবো যাতে একদম কুচি হয়। আমি আবার অত ভালো কুচি করে কাটতে পারি না, আর তার থেকে বড় কথা ধৈর্যের একটা বিষয়, আমার অত ধৈর্য নেই। ধৈর্য ধরে আস্তে আস্তে কাটলে একদম না হলে মোটামুটি ভালোই হয়। যাই হোক, মাছটা ভালো করে হলুদ লবণে মেখে নিচ্ছে। আজকে করা হচ্ছে রুই মাছ রান্না। আমার তো একটা এখন হলেই হয়, নিজের হাতে রান্না করি। মাঝে মধ্যে মনে হয় একবেলা রান্না না করে যদি হতো তাহলে মনে হয় আরও ভালো হতো। আলু পছন্দ না করলেও আলু ছাড়া যদি অন্যান্য সবজি দিয়ে তরকারি রান্না করা হয় তাহলে আবার শ্রীমনের পাপা পছন্দ করে না, খেতে চায় না। দেখা যায় প্লেটে দিলেও একটা সাইডে রেখে দেয়, তখন আমার ভীষণ রাগ হয়। আলু দেখা যায় অত পছন্দ করে না, কিন্তু চায় সব মাছ বা সব কিছুই আলু দিয়ে রান্না করি। আর দেখুন আমার মেয়েটা তো সারাদিনই একটু পরপর শাড়ি পরে, কখনো তার শাড়ি, কখনো ওড়না দিয়ে শাড়ি, বা হাতে চুড়ি গহনা যা হাতের কাছে পায় আমার সব এইভাবে নিয়ে সাজুগুজু করতে থাকে। এখন সে পরে সাজুগুজু করে বলতেছিল আমাকে একটু ছবি তুলে দাও, ভিডিও করে দাও। এরকমই করে, একদম দুষ্টু বুড়ি আমার। কত খেলা যে খেলে, আমি মাঝে মাঝে ওর খেলা দেখে একা একাই হাসতে থাকি, ভীষণ এনজয় করি। তো এখন এই ফাঁকে ভাবলাম পেঁপে আর আলুটা ভাজির জন্য কেটে নেই। এই যে পেঁপে মূলত ভাজিটাও পছন্দ করে না। পেঁপে হলো কি, ওই যে একটা তরকারি করা হয় পেঁপের পাতলা ঝোল, মূলত মাছ মশলা টশলা ছাড়া, যেটা আমার শ্বশুর বাড়িতে করে। তো ওই তরকারিটা করলে মোটামুটি পছন্দ করে, তাও মাঝে মধ্যে। এই হয়েছে বিষয়। তো আমার খুবই খারাপ লাগে, আমার মনে হয় সব সবজি দিয়েই তরকারি রান্না করি, তা না হলে মনে হয় মুখের স্বাদটাই চলে যায়। মানে একই রকম খাবার যতই আমরা যত ভালো খাবারই খাই, এক খাবার কি প্রতিদিন ভালো লাগে বা একরকমভাবে? একদমই মনে হয় না। তো ভালো করে মশলা টশলা কষিয়ে নিয়েছি, ওই পেঁয়াজ আদা রসুন গুঁড়ো যা মশলা দেয় সব কিছু দিয়ে। আর কচুটা এমনি নিরামিষভাবে রান্না করলে ভালো লাগে, আবার বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলেও কিন্তু ভালো লাগে। তো খুব ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ফুটিয়ে রাখা জল। আর যেহেতু ফুটানো জল দিয়েছি, মাছটা আমি এখনই দিয়ে দেবো, তারপর পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নিলেই হয়ে যাবে। অনেক ঝাল করেও রান্না করলে ভালো লাগে, কিন্তু ঝাল তো এখন অত খাই না, এর জন্য কাঁচামরিচ দিয়ে, মানে যেমন ঝাল খাই ওরকম করে রান্না করে নিয়েছি। দেখো মাছ রান্না হয়ে গেছে, ডাল রান্না হয়ে গেছে। ডালটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল মাছের ঝোল থেকেও। তোর পাপাকে খাবারটা বেড়ে দিয়েছি, আর মেয়েটাকেও খাবার খাইয়ে দেবো। ভাতটা অনেক আগেই তুলে দেই, কারণ গরম খাবার তো একদমই খেতে পারে না। তো কিছু টাইম পরে মেয়ের জন্য কয়েকটা আঙুর, একটা টমেটো ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন দেবো। আমার জন্য কিছু ছোলা ভিজিয়ে রাখছিলাম গতকাল রাত্রি। এই তো এখন খেয়ে নেবো। চলুন দেখি ওই রুমে কী করে, হয়তো খেলা করতেছে। আর সারাদিন মানে আমার যখন যেটা যেখানে পাবে হাতের কাছে সব নিয়ে এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে কত কিছু যে নষ্টও করে। ভীষণ পছন্দ করে টক জাতীয় ফল। তো প্রথমে সে একটা কামড় দিয়ে দেখলো যে টমেটোটা ভালো না, আর এই টাইমে টমেটো কিন্তু খেতে এমনিতে কাঁচা খেতে ওরকম অত ভালো লাগে না। ওই দেখা যায় তরকারিতে রান্না করলে বা একসাথে যখন সালাদ করা হয় পেঁয়াজ টেস্ট দিয়ে, তখন ভালো লাগে। তো এখন ওই সন্ধ্যা হয়ে গেছে, ঘুম দিয়ে উঠেছি। এখন একটু খাবো হলো চা। সকালে তো চা খাইনি, এখন একটু মনে হলো চা খাই, যেহেতু খুব সুন্দর একটা ঘুম দিয়েছি। আর হলো এইদিকে রুটি জেলি দিয়ে মেখে নিচ্ছি, মেয়েটাকে দেবো হলো এই রুটির সাথে দুধ, আর আমি চা আর রুটি, এই দিয়েই মোটামুটি আমাদের আজকে সন্ধ্যার খাবার খেলাম। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন ব্লগে দেখা হবে, টাটা বাই।